একটা সময় সবার প্রিয় গায়ক ছিলেন মাইনুল আহসান নোবেল, আর এখন আলোচনার থেকেও বেশি তিনি হয়ে উঠেছেন সমালোচনার পোস্টার বয়। এবার গ্রেপ্তার হয়ে আবারও ফিরলেন শিরোনামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটা ভিডিও, যেখানে দেখা যায় এক নারীকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন নোবেল। ভিডিওটি ছড়াতেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। পরে ইডেন মহিলা কলেজের এক ছাত্রী অভিযোগ করেন যে নোবেল তাকে অপহরণ করে ধর্ষণ করেছেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই সোমবার দিবাগত রাত 2টার দিকে সারুলিয়া থেকে ড্যামরা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। 2023 সালে শরীয়তপুরের একটি স্কুল অনুষ্ঠানে গান গাওয়ার জন্য অগ্রিম 1,72,000 টাকা নেন, কিন্তু অনুষ্ঠানে যাননি। একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিল, কিন্তু অনুষ্ঠানে যায় নাই, যা বলে তারা বাদিয়ে মামলা করছে। একই বছর কুড়িগ্রামের একটি কলেজের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করেন নোবেল। উত্তেজিত দর্শক মঞ্চের দিকে জুতা ও পানির বোতল ছুঁড়ে মারে। 2019 সালে নোবেল বিয়ে করেন সালসাবিল মাহমুদকে, কিন্তু সেই সংসার বেশি দিন টেকেনি। পরিবার ভাঙার কারণ হিসেবে উঠে আসে মাদকাসক্তি ও আচরণগত সমস্যা। প্রচণ্ড পরিমাণে মাদকাসক্ত হয়ে যায় এবং হয়ে যাবার পরে তার ব্যবহারে চেঞ্জেস আসে। 2023 সালের শেষের দিকে তার আরেকটি বিয়ের খবর সামনে আসে, সেখানেও শুরু হয় নতুন বিতর্ক। একজন সময়ের প্রতিশ্রুতিশীল তারকা আজ অপরাধ, বিতর্ক আর দুর্নামের প্রতিচ্ছবি। একটা সময় নোবেল নিজেই বলেছিলেন আর কখনো দর্শককে হতাশ করবেন না তিনি। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা সারেগামাপাতে অংশ নিয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন নোবেল। ভক্তদের চোখে তখন তিনি ছিলেন নতুন প্রজন্মের রকস্টার, কিন্তু সেই উজ্জ্বলতার আড়ালে জমতে থাকে বিতর্কের ছায়া। অনন্যা চৈতি, বানু টিভি।